ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার হৃদয়ের দর চৌরঙ্গি বাজার যুব সমাজ পাইকপাড়া ফরিদগঞ্জ চাঁদপুর কর্তৃক আয়োজিত দশম তাফসীর কোরআন মাহফিল সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা কলিজার টুকরা সভাপতি পরিচালক বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা সোনামণিরা বাজারের ব্যবসায়ী বৃন্দ আমার মাথার তাজ মুরব্বিয়ানে ইজাম প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ সংক্ষেপ সরাসরি আলোচনা বাইরে ঢুকি যাই তো করে তো নকল অলিদ না দিলে তো করে বুঝাম যায় না 15 মিনিট জিকির করি 10 মিনিট দৌড় ধরি কিতা কিতা কই আধা ঘন্টা নষ্ট করন বালা না সরাসরি চক্কা ফিডন বালা কেন ভাই ঠিক না অনেক এলাই অনেক দৃষ্টিকে আমি লই না এই ঘন্টা মাফি হইছে তাই এগুলো দিয়ে তোর কল যাবড়া বিদেশ থেকে ফোন দেয় ব্যবসায়ী ভাই আমার একটা জিনিস ভালো লাগে আপনার সরাসরি অ্যাকশনে হামদাই যান এক হ্যাঁ এলা তো করে বুঝাইতে পারি না তো করে হাত লাগমসা দিয়ে 5 ঘন্টা রইলে বালা ও আজকে ডাইরেক্ট অ্যাকশন করে গেলে হিয়ান তো শুনা মাইলাম না যাক আর ইনসাফ আর কাজ কাছে দিয়ে আজকে টেনশন নিয়ে কথা বলবো কি নিয়ে
টেনশন, লা তাহজান, ডোন্ট বি স্যাড। আয়েদ আল কারনির কিতাব থেকে, বিশ্ববিখ্যাত স্কলার, তিনি জেলে আছেন, মক্কা মুকাররমার ইমাম। আহা, ওই হাতে আটকে রেখেছি। লা তাহজান কিতাবটা দারুণ। আর 5 বছর আগে আমি নোট করেছি, কিতাবটা আরবি অনুবাদ হয়েছে। তো এখন আজকে চিন্তা করছি এই বিষয়ে তো করে একটু শোনাই, ইনশাল্লাহ। শুনবি তো? কারা কারা শুনতি না? বাইরে কত আড্ডে আছে, মাথা কাজ্জার, ওই সিটিং এ মাথা কাজ্জার। তাইলে শুনবি? 100-র উপরে আছে আয়াত এই হাজনুন নিয়ে, চিন্তা নিয়ে। নবীজি নামাজ পড়ে দোয়া করতো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। আল্লাহ, টেনশনে তো আশ্রয় চায়, কারণ টেনশন হলে একটা গজব। গজব দোয়ানো যায়, চা বেশি ডেকসিন নাই, এটি বেশি মহিলা রাখা, ঘুমাইয়ে ডাইতিস, ঘুমরা। 810 কোটি মানুষের 20 কোটি মানুষ অসুস্থ টেনশন লই, আর 810 কোটি প্রায় বেদ গুণের কিছু না কিছু টেনশনে, ঠিক কিনা? নবী কেন জানে রে, 1500 বছর আগে তো করে ওষুধ দিয়ে দিছে, উম্মত দোয়াইটা হরবি, টেনশন দূর করিয়ে লেবা আল্লাহ। সুবহানাল্লাহ, আয় কই দি টেয়া তো আয় খাইছি বেড়া। সুবহানাল্লাহ, আয় কই মুয়াজ আয় কই, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এনে বই থাকি, কিল্লে আইসত বেড়া, এরা বেড়া ফেরতে নি কোথাকার। আতিটা আল্লাহ আল্লাহ নি বানাইছে, পাকে মুখে একটু আপ এ করি বই বি ক্লাস হয়ে তাইলে না বুঝা যাইব, ঠিক রে? ওকে বুড়া কাশ দে। তাইলে টেনশনে বিশ্বের একটা ইস্যু। টেনশন কি? একটা কি 100-র উপরে আয়াত মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ লিল্লাহি তাকবীর। দেখছিস তুই এ কোরআনের জিমুই হিরে এমই আই লাভ ইউ আসি নাই, কোন সাবজেক্টে তুই গবেষণা করবি? হ্যাঁ তো চলি এই আই লাভ ইউ আসি। আমি অবাক হইছি, আব্বা নিয়ে দেখছি শিখা আয়াত, আব্বা নিয়ে। আল্লাহ জানে আব্বা লো সমস্যা হইব দে, এক কথা কল যাইতো না, মারি লিবি। আর আই তো হস ওয়াজ করি, বুঝছ না? কিতে কর তো বন্ধ হব না, তুমি তবু কাছে থাও না রে। অরিজিনাল বেশি না ওষুধ, বালা ওষুধ দিই না, দোয়ান বন্ধ করি লিবি। ওরে অ্যান্টিবায়োটিক দিই না, রুগী যেন না খায়, ঠিক নেই? তো টেনশন নিয়ে দেখবেন আপনি হাজনুন মাদ্দা দিয়ে ছাঁচ করলে কোরআনে নেটে পাই যাবেন। আল্লাহ আল্লাহ জানো আদম সফিউল্লাহ যখন এই ফরিদগঞ্জে দুনিয়ার জমিনে ভাড়ায়, আল্লাহ কয় বান্দা ও আমার আদম হাওয়া কুলুনা হবে মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তুমি তোমার ওয়াইফ যা আছো সব জমিনে যাও, তবে টেনশন করিও না। ও আদম, আমার পক্ষ থেকে যদি মেসেজ আসে, মেসেজ দিয়ে দিব, লক্ষ লক্ষ মেসেঞ্জার পাঠাবো তোমার সন্তানদের জন্য, যারা আমি মাওলার ওহী মোতাবেক জীবন গাড়ি পরিচালনা করে, দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গা তাদের টেনশন থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, টেনশন নাই। কে কয়? তাইলে আমরা এখানে টেনশনের একটা ওষুধ পেয়েছি ভাইসা, সেটা হচ্ছে কি? কোরআনের অনুসরণ অনুকরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। রাসূল তো নাই, রাসূলের ওয়ারিসেরা আছে, আলেম ওলামারে কলজের ভিতরে রাখুন। আলহামদুলিল্লাহ কও। জান্নাতীরা জান্নাতে গেলে প্রথম শ্রেণীতে ভাড়াটা রাখি ডুপ্লেক্স বাড়িতে, প্রথম যে কথাটা কইব, যেরকম তুই ফরিদগঞ্জে বাস হতো নামি ক আল্লাহ আল্লাহ নামছি, মা গো কত দূরের হত কলজা ভাঙে গেছে, বেড়িতে উড়ান টুড়াই মাজা সোজা করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত মহিলা। ঠিক তোরা এই শেষা দফা খাই 50,000 বছর এই হাসর মাঠের নির্যাতন হই, যখন জান্নাতে এবার হানা দিবি, এবার কি থাকিব? আল্লাহ وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ সব প্রশংসা আপনার, আমরা আগরে টেনশনে তো বাঁচাইছেন, আর কোনো টেনশন নন, শুধু আনন্দ করিও। 8,000 ভরে লই আনন্দ করিও। আপনি কৃতজ্ঞ
প্রত্যাগ গ্রহণকারী এবং ক্ষমা দানকারী। মহান আল্লাহ সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ কয় বুঝতি শো কিচ্ছু বুঝছ উদো সবাই আছে দেখছ তুই দুনিয়াতে ফাড়াইতো আল্লাহ কয় টেনশন করিও না, জানো দে বন্দারে রোগীরা ধরিব জান্নাতে যাইও কয় আল্লাহ আল্লাহ টেনশন না তুই শেষ হয়েছি। এনে যারা বই সব বাইক কেন যাবি হে টেনশন করছ আর গাড়ি হইম নি গরুগুন কোনো বিজি যান নেই আর বেড়ি তো চিন্তা করো আমি এত নাইয়ে না তোমার ঠিক নেই। এইভাবে চিন্তা ব্যবসায়ীরা কয় চটপটি বলা কয় মাল তো ব্যাগেন বেচতে এলাম না মেঘাইলে কিতা করি, এইভাবে সব টেনশন। সারা ওয়ার্ল্ডের মানুষ কেউ না কোনো টেনশনে আছে, আসেনি কেউ রোগ লই টেনশন, কেউ বাচ্চা কাচ্চার লো টেনশন, বেড়িতে বেশি টেনশন করা সামারি লই। এদিন নাই এক দরবারে গেছি হিসাবে তো খালি তাবিজ লো হুকাইছিলাম কিতা কাঙ্গ হেতো না হাত দিকে রেনে না মানুষের দিকে রেনে বিয়ে করতে হারে আমি মনে কতবার রেন বাজে 40 বছর রেনে রেনতে তোর বুড়া করে গেলেছে কত রেনবার তোর কথা কয় এ বেড়ি তেরা পয়সা ব্যাগ টেনশনের ওষুধ খাই হেতিগো বের আমার জানা চুল সাদা মাল নাই গেছে কি টেনশন জামাই বাগ হয়ে যাই বলে সাহাবায়ে কেরামের বোরা নিজেরা বিয়ে করা হলাইতো আগ ভাবি অজ্ঞা বিধবা আছে তুমি বিয়ে করি এলাম আজ যে কইছে রে বলে আফসারি বিয়ে কইছে বিয়ে একখান করতাম দালো দৌড়াইব হাতে এটি নিয়েও করবো আছে। এইভাবে টেনশন নেতারাও টেনশনে আছে, টেনশন নয় টেনশন। আল্লাহকে কি টেনশন করস তুই? তোর খানা লোনি রিজিক চাকরি বাকরি হয়াত মত সব আয় করি তুই টেনশন করস কেন? ঢাকার গোলাম আঙ্গ সরঙ্গি বাজার হলে অমুকে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, অমুকে অকাল মৃত্যুতে আমরা 42 ফুট গভীর শোকাহত। না সকালে না করতি আয় আতলা দি মানে তোর কাছে পিকআপ চাইয়ে তো আর ইঞ্জিনে পিকআপ না উঠলে 5-এ কারলে উড়িও ঠিক রে আচ্ছা রে কথা বলি মান কি থাকবে না মুসলমানের হলার গো না আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়াইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিরুন। তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আগানো হয় না পেছানো হয় না, যার যখন মরণ সময় মতো মরণ হয়ে যায়। কে কয়? তুমি কোন দুঃখে অকাল মৃত্যু আল্লাহ রুদ্দি যায় আর কি হাতে। তাহলে তোর হায়াত যতক্ষণ আছে তোর কেউ কোবাই মারতে তোর করোনা ভাইরাস থু বেড়া তোর কে জিজ্ঞা করোনা ভাইরাস মারলে কত আগে মরে যেতাম প্রতিদিন আঙ্গর 50,000 1 লাখ লোক আঙ্গ মাথার দিয়ে উঠে আঙ্গর সাবি আই হাতের সাবি কে হলে কার কথা করোনা ভাইরাসে চশমা তোলা দিছে আফসারে নিরে তাক সালা সালা ঠিক না? তুমি জীবন মৃত্যু নিয়ে এত চিন্তা কেন, এত টেনশন কেন? কলিজার টুকরা হায়াত যতক্ষণ আছে কেউ নিতে না ঠিক কিনা? খামোখা আমরা টেনশন, রোগের টেনশন রোগ বেটা রোগের ভালো এটা একটা উসুলে দি মরণে না এই রোগে ক্যান্সার ম্যান্সার এটার নাম দিয়েছে উদা এটা দিয়ে তোরে মারিব। আজরাইল আলাইহিস সালাম তো আগে ধরেই মারিয়ে নিত মানুষের হতে হোক মক রুদে এখন মানুষের মেয়েরা গালি গালাজ করে আল্লাহ এইসব চাকরি করবো কে ভিতরে কয় মানুষের এগুলো মারি গেলে বাচ্চা থাকতে চাকরি কর আই লাইন করিও কয়েকবার তো তোর কেউ আর হ্যাঁ দায়িত্ব ন কেউ হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাইব, কেউ ডায়াবেটিসে মারা যাইব, কেউ ওরিসে মারা যাইব, কেউ ক্যান্সারে মারা যাবে, একটা রোগের উদ্দে হালা দিব তোরে আর হ্যাঁ দায়িত্ব না যা চাকরি কর। এটা একটা উসুলা আল্লাহ যারা চায় ব্রুনে মারি এলা, যারা চায় ছোট্ট সোনামণি অবস্থা মারে, কারো যুবক অবস্থা মারে, কারো করে বুড়ো অবস্থা মারে, সব ফয়সালা কার? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আর কোনো টেনশন থাকে। এবার হলো রিজিকের চিন্তা আমরা তো আজ করে আইবেন 1 লাখ আমি সরকার মসজিদ কৈতরগ্রস্ত করার অন্য কোনো চিন্তা আছে না। তোর রিজিক পৌঁছে দিবা আল্লাহ, দায়িত্ব কার? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ফোন দেয় বারালাহি কিন্তু কোয়ানে ফরিদ কুনছে এত বুড়িকার ঘরে হোলা করে এত দিনে কেনে গো খাবানো আল্লাহ আমার আল্লাহ তোমার বিশ্বাস হয় না কয় হয় হয় তবে আমার দেখিবার মনে চায় আল্লাহ চাইবা
তোমার হাতে কি শ্বশুরের দেন না লাড়ি, সামনে কি বিশাল পাথর, পাথরের বাড়ি দাও, দিছে বাড়ি বিশাল পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথরের ভেতর থেকে কোটি কোটি পোকা মাকড় কিলবিল করে পোকা উগ্গার উগ্রাই লাভ ইউ কয় সব গোড়া। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আবার ফোন দিলেন, হ্যালো বারেলাই কি তো কি দেখাইলেন, কি দেখলা? কোটি কোটি পোকা মাকড়। আল্লাহ, এই নিচ্ছিদ্র পাথরের ভিতরে কিভাবে আপনি অক্সিজেন সাপ্লাই করেন? এখানে ব্যাংক নাই, এজেন্ট ব্যাংক নাই, এটিএম কার্ড নাই, চাকরি বাকরি কিছু নেই, ফল ফলাদি নাই, ক্ষেত খাবার নাই, গাছ নাই। কঠিন শিলার ভিতরে এত কোটি প্রাণীকে আপনি কিভাবে খাওয়ান, কিভাবে অক্সিজেন ঢুকান? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, এই জন্যে তো আমি আল্লাহর নাম রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। দেখছেন, খামোখা চিন্তা করি আমরা, করিনি? আপনার কাজ হচ্ছে কষা চেষ্টা করা, দিব কে? এই রিজিকের টেনশন আমরা কাফেরে যাই, হয়াত মওতের চিন্তা কাফেরে যাই আমরা। দাম কি আর হয়াত মওত? আল্লাহ ভরসা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। সৃষ্টি করছে হয়াত মওত, তুই টেনশন কি? তুই কাজ কর। করোনা ভাইরাস দেখছেন তুই ডরে, ডাক্তারের মুখে মাস্ক, রোগীর মুখে মাস্ক, ড্রাইভারের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, তারপরে কিতা ব্রাদারের মুখে মাস্ক। তাহলে করোনা ভাইরাস সিটিং হাঁদা কেন নেই? আল্লাহ জাল্লা শাআনু জুনুদ নিয়ে 13টা আয়াত নাযিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআনে। একটা আয়াতে আল্লাহ কয়, ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা। আমি আল্লাহর আসমান জমিনে কিছু সৈন্য আছে যেগুলো মাইক্রোস্কোপে অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, রাডারে দেখা যায় না, দুনিয়ার কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করলে দেখা যায় না। আমার সৈন্যগুলো, সেই সৈন্যগুলো আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, তোমরা কখনো দেখবে না। এই করোনা ভাইরাস আল্লাহর সৈন্য। আমরা করোনা ভাইরাসের যে ডরান ডরে, যদি আল্লাহরে কিঞ্চিত ডরাইতাম, আল্লাহকে তো করোনারে তুই হরি যা। ফুতে টাকা পাঠাচ্ছে রংপুর তু বিকেশে রঙ্গি জসিমের দোয়ানো বুড়িকে 10,000 টাকা উঠে ওরে জসিমের পা ধরে হেলাম করে, বাতি যে আল্লাহ আরে টাকা করছে, আল্লাহ আইনো গেছিলাম, আল্লাহ আল্লাহ টাকা কি জসিম বা দিছে না বুড়িকে ফলা দিছে? বুড়িকে থ্যাংক ইউ কাকে দেওয়ার দরকার ছিল? বুড়িকে বিকেশ দোয়ানো হয় ভাও সাবি ধরে দিয়েছে। এই করোনা ভাইরাস যিনি নিয়ন্ত্রণ করে তারে তোরা তার কাছে আশ্রয় চাচ্ছা, তোরা করোনা ভাইরাস মাস্ক বরস কত কিছু আল্লাহ কয় বুঝিয়ে ফাইজলামি আল্লাহকে লাড়াস। টিকা আবিষ্কার করছে 1 বছরে, টিকা যেদিন তুই বড় শুরু করছি করোনা ভাইরাসে জার্সি গুলি এলেছে, এতদিন খেলছে আর্জেন্টিন হয়, এখন খেলবো ব্রাজিলের হয়ে, জিন ফাল্টাই ভালাইছি, এখন টিকা পড়বি উল্টা তোরাই মরে যাবি। হাই আর নাই অন্যরকম হয়ে গেছি, ঠিক নেই? দিছে মরি সারকে মরি। হায় হায় আল্লাহর দিকে ফোন লাগা, বারালাহি তুমি আমাদেরকে সেভ করো, ও কষ্ট তুই, হ্যাঁ আই লাভ ইউ, আমরা তোমাকে চেষ্টা করি, তোমার নবীকে দুরূদ দিই, তোমার জিকির দিই, কোরআন পড়ি, আলেমদের সাথে কলিজা লাগাই। তো আচ্ছা ঠিক আছে, ঠিকভাবে চলিস, আমি হাতের কই দিই সরি যাব। তোরা জাগা মতো আইসেন না, তো আইবিনি আইবিনি রে মা বোনেরা হল অনেক টেনশনে ঘুমাইয়ে না। আরো তো কিতা খাইব, আরো তোর যদি কত সুদিন চাই দেয় তাই পুত্রা, হুতের দায়িত্ব কার হাতে? হুত ইটালিতে করোনা ভাইরাস আটকে রয়েছে, না কাঁদে আরো তারা হয়তো ন। আচ্ছা মহিলা আমাদের ফরিদগঞ্জ একজন নাই রে, আসেনি? মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য ফেরাউন সিটিং 70,000 বনি ইসরায়েলের সোনামণিদেরকে হত্যা করছে। গণকে বাসি টাসি কয়, গণে টনে কয় আপনার দুশ্মন ছোট্ট সোনামণি জন্মগ্রহণ করে গেলেছে, গোয়েন্দা বিভাগ লাগাও লাগাও লাগাও, পাইলে হত্যা করিবা। আপনার দুশ্মন ফয়দা হয়ে গেছে দুনিয়াতে, 70,000 মারিও হাতে থামে না। এবার মুসা আলাইহিস সালামের কার ঘর আজ্জাহুল আনাসে টোকাইতে টোকাইতে প্রধান সেনাপতির ঘরে হয়ে গেছে আল্লাহ লীলা খেলা। এবার মুসা আলাইহিস সালামের আম্মা চিন্তা করতে আছে, আল্লাহ ফুটফুটে চেহারা,
কেমনে আমনে মারিয়ে লাগবে ফাওহাইনা ইলা উম্মে মুসা আন কুসিফিহি ফিল ইয়াম্মি ফিত তাবুত ও মুসারের ছোট্ট সন্দুকের ভিতরে ভরি মেঘনা নদীর বাসাই দাও সন্দুকে ভরি বাসাই দাও এই মুহূর্তে কাঠমিস্ত্রি আইব যে বিলামের রামতা কুরেল টুলেল চাইনিজ কুরেল 22-23 লোক এগো আপনারা হেরা হেরা আল্লাহ আল্লাহ ডি বানাবেন নি কয় কাঠমিস্ত্রি এউডি কই বালা সন্দুক বানাইতে রে হারি হারি বালা হারি হানিটা নি ঢুকবো নি কোন না বানা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিছে মেঘনা নদীতে সোনামণির নবীদের চেহারা তো এই জগতের মানুষের সেরা চেহারা এদের এরা তো আল্লাহর নির্বাচিত মহাপুরুষ জি সবুরেরা হাড়া দিছে জি গজি ইসলি রাস্তা দিয়ে যাচ্ছা সন্দুক কোন দিকে যায় আল্লাহর সাকার সন্দুক বাঁচতে বাঁচতে দুশ্মনের গাঁটলা সংসদ ভবনে যায় থামছে আল্লাহ তুই মারবি আয় আল্লাহ এমন কাম করি তুই হেলবি দুধও খাওয়াইবি দুধের হইসা মায়ের আয়সাড়িও ইতি আল্লাহ ইতি আল্লাহ এবার সন্দুকিটা খুলি দেহে যে ফুটফুটে সিয়ারা ম্যাডাম আসিয়া ক আমি তো হলাম আইয়া নাই বহুত বছর চেষ্টা করছি ওই না ইকে রায় দেন এই তো দুশ্মন পাওয়া গেছে আপনারা আল্লাহ আগল বানাইছেন আল্লাহ আগল এসে তো বাদ জানি নেই এ ছোট বললাম কি রান্না দুশ্মন কি সুন্দর ফুটফুটে সিয়ারা ইকে রায় দেন হালি এবার নবিলে কত বেড়িতে পাগল দুধ খাওয়াইবে আমি কারো দুধ খায় না দুধে জিবে হয়ে গেছে খায় না মহা গো ওই কোন নবী তো সুবহানাল্লাহ নাই সবুর সায় রং সায় সংসদে মহাশ রাজা আর কাছে একটা নেককার দাত্রী আছে আপনি কইলে আনতে যদি সোনামণি এই মহিলার দুধ খায় তার আমি মাসিক বেতন দিই 5 গাড়ি দিই কোয়ার্টার ফ্রি আল্লাহ গো শুক লাগে দিছা দুধ মুসের মারে দিয়ে খাওয়াই তবে তো তুমি ফিডারের হইসালে ছাড়িও ইতি আল্লাহ ইতি এবার আনছি মুসা আলাইহিস সালাম মারে কি সুন্দর কুলুড়ি দুধ খা মার কলজাটা ছটফট ছটফট করে আল্লাহ কয় কাতাকার রাইনুয়া মুসার মারে কয় মুসার মা গো আই জানি তুমি কাটা মুরকার মতো দরফড় করো তোমার চক্ষু শীতল করিবার তোমার হোলারে তোমার কোলে দিয়ে দিয়েছি তবে দুশ্মনের ভাই তুমিও খাইবা তোর হোলারও খাওয়াইবা সে রবের নাম আমি আল্লাহ তাইলে ফোলা মাইয়া চিন্তা করবো কে আর জোরে আল্লাহর সেজদা দে হোলা ইটালি জাপান ফ্রান্স আমেরিকা আল্লাহর কাছে ছাড়ে দিয়েছি আল্লাহ আমার বাসাদনের আমার কলিজার টুকরা স্বামী রে আমার আব্বাকে আপনি সেভ করবেন আপনি তো সে মুসার রব আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আল্লাহ আপনাকে থ্যাংক ইউ আল্লাহ কাছে ঠিক আছে করোনা ভাইরাসের মূল্য ডরাচ্ছা এটা শহীদের সব পাই যাবে তোকে লাইন আয় করিও তোরা চিন্তা করিচ্ছে বেইমান হচ্ছে ঠিক কিনা অনেক সময় আম্মাজিরা দরফড় করে তাদেরকে আল্লাহ এলহাম করে দেয় জানে এই জন্যে উড়ান কুড়া বাবিরে কয় জালে জাল গো আল্লাহ যখন যে কলজার দর করে আর কলেজও গেছে ফোনও করলো না এতে মা গো 1.5 ঘন্টা পরে ফোন আইছে হুন্ডে অ্যাক্সিডেন্টের বুক দাঁতের তলে দিছে বলি ওরে অ্যাক্সিডেন্টে মারা গেছে মার কলমে জানা হয়ে যায় বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায় পশু পক্ষী না জানিতেও পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়র মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে কি সুন্দর কথা শিল্পী ঠিক কিনা এই সমস্ত গান জায়েজ আছে যে গানে শিরক বিদাত নেই বাদ্যযন্ত্র নেই অনেক শোনা বন্ধুরা ইসলামী গানও বাদ্য ফিটিং করে দেয় বাজার নেই হা হা চুল বাঁধিয়ে দিল লাড়া তাকধুম মাধ্যম মাধ্যম আসেনি এগুন দরুদের জাল করিয়ে এলাইছে ঠিক নেই আরে না বিয়ানা সাফি গো আনা এটা কি নোট
জাল নোট কি নোট আরে না বিয়া না আছে কত জাল নোট লইবনি তোর লজস দিত না থাকবে নি তো পুলিশের ফোন দিব ফরিদগঞ্জ ওসি সাহেবের স্যার জাল নোট পাওয়া গেছে আর একটা যদি অরিজিনাল পাওয়া যায় তোর লজস দিব তুই জাল আমল করলে এটি লইতো না তো ইসলামের এত শরবত বানাল আছে আফসারির নান্নুর কাছে কইছি রে বাইরে কত হানিকে বাচ্চা ও মা এত গরম গেছে আর ভাবিও কয় তোমার লাগল বানাইছি আফসারি ভাই হানি খাইব ওদের ট্যাং দাও শরবত দাও ইসব গুলো বসিয়ে দিছে তোক মতো ভরে দিছে এটা আর হানি রয়েছে এটা কি তো হয়েছে নবী তোরে যেমনি দূরত শিখেছে তুই এটার বাইরে গেলে তো শরবত বানালাইছ নবী ইসলামটা তোরে যেমনি দিছে অরিজিনাল তুই এমনি আমল কর নবী যেটা করনো সাহাবাই কারণ যেটা করনো তাবিন তবে তাবিন যেটা করনো এতক্ষণ এটা কামটা তো বালা অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম আল কোরআন তো না কিতাবের নাম অসুবিধা কি হইব এরকম মুসলমান আমাদের ফরিদগঞ্জে একজনও নাই নাই আছে আরে মারিলে ওরা ওরা আর ডোজ যাইতাম না হকাতাই করলে মারি রেডি রে গাইস গাইস আল্লাহ আল্লাহ শানুর গান নবীজির গান দেশ মাতৃকার গান গাছ অসুবিধা কি তবে অশ্লীল গান গাওয়া যাবে না গানের নামে যৌনত্ব জানা গান ইসলাম কখনোই অ্যাপ্রুভাল করে না ঠিক কি না ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলা ঠিক কি না কুকিলা আপনার নিছো দেখ ঘুম ভাঙাইতে বলি পাইজলামি মাটির গাছে লাউ দিচ্ছে লাউ সোলাই বলে লই গেছে মাটির গাছে কেন লাউ ধরে আবার কম দিন হয় জামা কম দিতে দিছে ঠিক নেই আমরা গান অসুবিধা না গান তো ইসলামে জায়েজ আর ইসলাম এমন গানের প্রবর্তক যেটা বিশ্বের কোনো শিল্পীরাও কল্পনা করে নাই কনসার্টে গান দিয়ে যুবক যুবতী মানুষকে মোহিত করা যায় আমার আল্লাহ এমন গানের প্রযুক্তি দিয়েছেন যে গানে আকাশের পাখিকে থামানো যায় সমুদ্রের মাছ নিয়ে আসা যায় সে গান আর কিছু না ওই গান জাবুরের গান যে গান গেয়েছেন দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা পর্যন্ত মাহফিলে চলে হুজুর ওয়ান মোর লাগান না আরেকটা আরো পড়েন দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ জান্নাতের কনসার্টেও জাবুর তেলাওয়াত করাবেন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করাবেন আতাইনাহু ফাসলাল খিতাব আমি তাকে ফাসলাল খিতাব দিয়েছি ওয়ালান্না লাহুল হাদিদ আর আমি তাকে এমন সুর দিয়েছি পশু পাখি আকাশ বাতাস থেকে পর্যন্ত ধ্বনি আসে সুর আসে এই হলো গান এই হলো গান মহাগ্রন্থ আল কোরআনের সুর তাম পৃথিবীর সকল সুরকে স্টপ করে দেয় যে আবু জেহেল সালাইতান নেই আবু জেহেল দিনের বেলা আইন ফাঁস করেছে মুহাম্মদের তাফসীর মাহফিলে যাওয়া যাইত না মুহাম্মদের মুখে কোরআন হইতো না জিজ্ঞা কোরআনের মাহফিলে যাইব গিরাস আছে এলাইব ইতি আবু জেহেল রাতে রাতারে আবার বাড়িতে আসলো দিনে আইন পাস করলো সংসদে ঘুম আসে না হৃদয় জানি ছটপট করে সে প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শুনে বেড়ার ফাঁকে কান লাগাইয়া বয়ে কিরে এরকম করো ঘুমাইও না এতে বৌরাতের মার খাই না ভাড়ি সবচেয়ে দুনিয়াতে বেশি মার খেয়েছে আবু জাইল্লা তোরা খাইছিলি নি কোনো এই বাংলাদেশে এতগুলা মানুষ দেখলাম কেউ কয় নয় বাবি রাতের মার খাই ন জীবনে অজ্ঞা ঘুষি হইলো খাইছ বিয়ে করিস বুঝবি আয়েস কদ্দুর খাইছেন নি ভাই কইতো ন খাইছে কোরআন শরীফ বাদ দিয়ে কইলো কাম হইতো খাইছে একদিন এলো ঘুষি খাইছে এদিন না মাহফিলের সভাপতি কো আইও হেতে বউ রাতের ঘুষি খাইছে তোরা তো আবু জাইল্লা তো কম খারাপ নয় আল্লাহ তোরাও খাস কেন খাসি বুড়িয়ারা মাথা হালা দিছে কাপসারি সব 40 বছর আগের কিচ্ছুটা মনে করা দিল কানে ঠিক নেই রে দেখছি কেলে দিছে মার খাইছে চিউর বউ রাতের মার খাইছতে একটা লোক আয় হাইতার বিশ্ববিদ্যালয় বউ রাতের ঘুষি খাওয়া লাগবে আচ্ছা আবু জাইল্লা রে আবার ঘুষে টুসে কো আচ্ছা যাও কোরআন শুনি আইও মধুর কণ্ঠে আমার নবী জান্নাতের নবীর কণ্ঠে কোরআনে কারীম শুনে আবু জেহেল মূর্ছিত হয়ে যায় আমার নবীর কণ্ঠ তো সেরকম কণ্ঠ জান্নাতের নবী জান্নাতি কণ্ঠ আমার আল্লাহর হাবিব আবু জেহেল প্রাণ শীতল করে গভীর রজনীতে বাসায় ফেরে প্রতিমধ্যে কার জানি পদধ্বনি শোনা যায় তিনি বলেন কে তুই কে
তুই তাই করি কস আমি এই দেশের প্রেসিডেন্ট বিশ্বের, আর প্রেসিডেন্ট তুই এদিকে আগে চুরি করতে গেছিস নি করো ওমা মোবাইলের লাইট মারি দে সে সময় তো মোবাইল নেই, কথার কথা আর কি। প্লাস লাইট আবু সুবিয়ে নেই কি সুইটিং কোনে গেছো পরে সুইটিং টিটিং করছো তুই প্রেসিডেন্ট নাই প্রধান সুইটিং কষ্ট মুখ সামলে কথা বল পরে আমার চাঁড়া এক গোত্র হলো স্বাস্থ্য ভাই চারটো ভাই কোন কোনে গেছো তুই কোনে গেছো পাকে তুই কনে গেছো কনা আমনে প্রেসিডেন্ট আমনে কইবেন কো ভাই রে ভাই আমি গেছি মুহাম্মাদের মুখে কোরআন শোনার জন্য রে ভাই। কতদিন আইন পাস করলেন কোরআন বন্ধ আইন করছি মানুষের লাগে না আল্লাহ নি তুই সিটিং কোনে গেছো থিটা কম উৎসরি করি বললেন গেছো কো ভাই রে ভাই না মুহাম্মাদের কণ্ঠে কোরআনে কারিম না শুনলে প্রাণ শীতল হয় না। গভীর রজনীতে প্রতিদিন লুকোচুরি দিয়ে কোরআন শুনে এলাম। দুইজন খোশ গল্প করে করে আস্তে করে আবার আরো একটু আগাইল আর কার জানি পদধ্বনি বেশি আসছে রিক্সা আস্তে করে শব্দ আসে কে তোরা কারা উঠছোর নাকি না দুম্বা চোর চোর তুই তাই করি কথা বলিস না আমরা পৃথিবীর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এত রাত কি কাছে আসি দেখি তো উদ্বাত কোথায় গেছিস তোরা দুইজন কোথায় গেছিস তুই তাই করি কইস না কারণ আমিও তো জাতীয় নেতার একজন মানুষের সামনে বস কমো মাননীয় কমো এখন তো বন্ধু না বোঝস না তো গিয়েছিলাম আমি তো প্রস্তাব করেছিলাম মুহাম্মদের মুখে কোরআন বন্ধ কোরআন বাইতুল্লাহ শরীফেতে তেলাওয়াত হবে না কোরআনের মাহফিল চলবে না কিন্তু বাড়িতে গেছি ভালো লাগে না প্রতিদিন লুকোচুরি দিয়ে কোরআন শুনি কোন দিক দিয়েছিলি পূর্ব দিক দি মুহাম্মদের মুখে কোরআন শুনিয়া প্রাণ শীতল করে এলাম তোরা দুইজন কোথায় গেছিস আমরা তো এই পার্টি কম দিয়েছিলি আবু জেল কো আমি দক্ষিণ দিই আবু সুফিয়ান কো আমি উত্তর দিই এই তিনজন কোরআনে কারিম শুনেছে এই কোরআনে কারিম এমন এক সুর সঙ্গীত এমন এক সুর বিজ্ঞান দুশ্মন দুষ্ট তামাম পৃথিবীর সকলকে আকর্ষিত করে মহাগ্রন্থ আল কোরআন কথা ঠিক কিনা তুমি সে কোরআনের গান গাও তুমি অশ্লীল গান গাও কেন যৌন উত্তেজনা গান গাও কেন ঠিক কিনা আমি গানের অপশন এখানে আছে ওই বলি যে গানে নাকি টেনশন দূর হয় কখনো গানে টেনশন দূর হয় না গানে আরো টেনশন বাড়ায় ওলাইনে ফেসবুক শরীফে মোবাইল শরীফে কালাইডাত করি স্যার কিরে কিতা উনস না মন ভালো নাই টেনশন দূরায় গানে কি টেনশন দৌড়ায় না আরো টেনশনের ভিতরে ঢুকায় এই টেনশন থেকে মুক্তি যদি পেতে চাও কোরআন কারীম গবেষণা করো আল্লাহ জিকির করো আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সাবধান আমি আল্লাহর জিকিরে তোমাদের আত্মা প্রশান্তি লাভ করে আত্মা প্রশান্তি আসলেই তোমাদের ঘুম হবে টেনশন দূর হবে। আমরা সিডেক্সিন খান কা আম্মা আপনি আল্লাহ জিকির করেন নবীর দুরূদ পড়েন আস্তে ঘুম চলিয়ে আইব টেনশন শুধু দুনিয়ার টেনশন যুবকেরা গান গায় প্রেমিকার টেনশন ওরা আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ চিকন কালারে সাহেব কত দিয়ে সোনা চাঁদ তুই যুবকের গান হবে এভাবে ওর আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার। ও যুবক তুমি কি ওয়ালা হইবা আল্লাহওয়ালা যুবক আসো না আমার আল্লাহর দিকে আসো 100টা ফ্যামিলিতে সব জরিফ সালাবেন কোরআন তেলাওয়াত নাই আফসারিও পড়তো না এর ওয়াজের দোয়ানদারি চাওয়ানোর কারণে হে পড়ে তো এইভাবে যদি মুসলিম মিল্লা পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহ কারে দিয়ে পৃথিবীটা রাখবো শুরু করেন না এক সপ্তাহ একটা আয়াত পড়েন ও ব্যবসায়ী বন্ধুরা নোবেল বইগুলো রাখেন কোরআনে কারিমের একটা আয়াত হইলো শুরু করে দেন 1 সপ্তাহ লাগো 20 মিনিটে একটা আয়াত হুকুম আহকাম শানে নজুল ব্যাখ্যা গ্রামাটিক্যাল অ্যাকশন সব কিছু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। তো 70-80 বছরে যদি 4-5 পৃষ্ঠাও পড়তে পারেন এর ফাঁকে যদি আপনি ইন্তেকাল করেন অন্তত আপনি শহীদের মর্যাদা পাবেন। আমরা মহাগ্রন্থ আল কোরআন পড়ি না নাই মুসলমানের সমাজে মূর্খ জাহেলিয়ত ডুবতেছে
এই জন্য মুসলমান বেশি টেনশনে। আল্লাহকে আমার স্মরণ করলেই আমি সকল টেনশন দূর করে দিব। সাহাবী উকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুরূদ দিতে আমার মন চায়। সাহাবী উবাই ইবনে কাব, আমি চাই দিনটার 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ আপনাকে দুরূদ দিতে খুব ভালো হবে। কোন নবীও আমার মন প্রাণ উচ্চাটন করে আপনাকে অর্ধেক সময় দুরূদ দিব, খুব ভালো কথা। কোন নবীও আমি আপনাকে 2 ভাগের 3 ভাগ দুরূদ দিয়ে দিব 24 ঘন্টা, খুব ভালো কথা। কোন নবী আমার প্রাণ মানে না, আমি আপনাকে সব সময় যথাসাধ্য দুরূদ দিতে থাকবো। আমার নবী বলেন, ও উবাই ইবনে কাব রে, তোমার টেনশন গুলো আমার আল্লাহর জিম্মায় চলে গেল। নবী কি দুরূদ দিলে আসলে টেনশন যায়, জিকির করলে টেনশন যায়। সিএনজির মধ্যে বই বই জিকির করবে, হুন্ডার ফিসে বই বই জিকির করবে, বাজারে দিছে টিয়া 200-100 রকমের খরচ, টেনশন। আহা কিতা করতে মিতি বাদ দিলে কি করবো, তুই কিতা করবি, তুই তো আগে হানকে নিয়ে এলেছ, ফের তিনি আগে তো হান আর বেড়ে নিয়ে এলেছ, হাদা লই এলেছ, নুর আলী জর্দা ভরে দিছ, তোর টেনশনে বিতে তোর কি তুই হান খাইলে জিকির করবি কতক্ষণে, জিরবা সেটিং এর আর শান্তি নেই, জিরবা যাইয়ে দাঁতের দেয়া। হ্যাঁ হ্যাঁ রাগ হচ্ছে তোকে ভালো লাগবে, মুখে করে ক্যান্সারের জীবন তোর ভাই। তৌফিকে যা আছে 200 টাকা দিয়ে আস্তে আস্তে খরচটা করি বাইতে গিয়ে। টেনশন বাজারে যদি ভিডিও করে, যদি আপনি ভিডিও করেন শুধু আইব কি গ গ গ গ গ গ, যদি রেকর্ড করেন গরু বাজারে গ গ গ গ গ গ গ গ গ গ। সাহাবীরা বাজারে যেত সালাম দিবেন লাগে, এক সাহাবী আরেকজনের প্রশ্ন করতো, কি রে ভাই তোর প্রত্যেকদিন সৌরঙ্গী বাজারে দেয় রে ভাই, কিছু কেনস না বেচস না, দালালিও করস না, কিল্লাইস কবাই চাইছিলাম কথাটা কইতাম ন কারো করে কনা যে কন্যা রে ভাই সব কিল্লাইয়েন। সৌরঙ্গী বাজারে আয় অনেকগুলো মানুষ পাওয়া যায়, আমার বেচা কেনার কোনো প্রয়োজন নাই, আমি আখিরাতের সওদা করার জন্য আসি, আমি বাজারে প্রতিদিন আসি মানুষদেরকে সালাম দেওয়ার জন্য। দেখছেন নি সাহাবীরা কি আর আমরা কি? আপনি যত সত্য আল্লাহ জিকির করেন, নবীকে দুরূদ দেন, ইসলামী চিন্তা করেন, আল্লাহ আপনার সকল টেনশন দূর করে দিবে। ওয়াজটা একটু এলোমেলো করে দিচ্ছি, সিরিয়ালে 48টা পয়েন্ট আছে, এখন একটাও বলি নাই, আস্তে আস্তে আমি বলবো, একটু এলোমেলো করে দিচ্ছি। আমি এই বাংলাদেশে এতগুলো আলেম দেখলাম, এত ওস্তাদ আমার আছে, এটা ওস্তাদদের বদনামের জন্য বলছি না, আমার একজন ওস্তাদের সয়েজ এসে আমার ওস্তাদ চলে গেছে দুনিয়া থেকে। হ্যাঁ হ্যাঁ মুমূর্ষ অবস্থা দেখা করতে গেলাম, হেড মুহাদ্দিস আব্দুর রব সাহ সোনাইমণি বসন্তপুর নিবাসী, কইলাম হুজুর কেমন আছেন? রফিক আসি ভালো আলহামদুলিল্লাহ, মৃত্যু জাকান্দানি। রফিক দোয়া করিও যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে, আমি রেডি আছি। আমি মিলাইছিলাম কত লোকের লগে, কত নেককারের লগে দেখা করলাম, এই কথাটা কেউ কইল না। সৌরঙ্গী বাজারে জিজ্ঞেরে দেয়া করেন ভাই সব আসেন নি, ভালো টেনশন মায়াগার মারিও তো আলাইছে, ফ্রিজ দিছি, আমার হুন্ডা দিছি, না শান্তি নেই, বলা দিছি বিদেশ, আকামায়নো আপনার বাবি ফেকানা থরি ঠ্যাং 2খানি ছোট মাইয়া সেই যা ফরিদগঞ্জ নতুন হাসপাতাল হয়েছে, যাইতে হারিয়ে না হাসকানে ইরি করছি, ইরি দানের উদ্দি আমিলতি ভাই আর আমিলতি আগাছা বলা আইলা বিয়ে কিরে বাসর শাখা তোর রোয়ারে খাইলে টোড়া সে বিদ্যুৎ বলে না টেয়া 2 লাখ আছে উঠে তো হারিয়ে না, আল্লাহ লাগা প্রত্যেকটা লোকের এত সেটিং এর মতো লাগে না, এটা আল্লাহর দিকে নাই। দেখা হইলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুমূর্ষ রোগী কয় আমি রেডি আছি রফিক, আমি রেডি আছি, আমি রেডি আছি, সব সময় রেডি থাকবেন মৃত্যুর জন্য, ঠিক কিনা? বুড়ারা পর্যন্ত আল্লাহর স্মরণে রোগে কোথাও গজবের ডরে কি হইব, হাতে মসজিদ হইয়ে না, যুবকেরা শিখেছে যেটা জানের ফজরও দেয় না, সরঙ্গি বাজার আয়ু জসিমত না আগে ফরোটা মাবিতেন লাঠিটা করে দিয়ে তাবার কিনে দিয়ে আগুনও আয় যারা রে সারিকে আগে দে দোয়া করি যারা তোরা এরকম বুড়িয়া সিটিং বর্তমানে আমার মাহফিল একজন কেন আছে কই না নাই কই বদনামি করে ইচ্ছা বুড়িয়ার গো ও ভাই নাই রে বুড়িয়ার কো আজ ফজর দেখলেন না, বুড়িয়া কো তুম ওই ফিকা ফিটি কাজ করে না, তোর মারবি দেখছি তুই মুরবি মুহ কথা কর বুড়িয়ারে কইছে ফজর
দেন বুড়িকে কমর বেহাল হলানে মারবিয়ে দেখছে হেতের মতো সিটিং আসমানের নিচে জমিনের উপরে আর সরঙ্গি নাই এরকম সিটিং বুড়িকা বর্তমানে একজন মাহফিলে নাই রে বুড়িকা নামাজ হয় না আল্লাহর সাজদাদের হাতে আছে টেনশন হাতে সিটিং জবনতে টেনশন করে কোন দিন ফরিদগঞ্জ গেছে এতে দাওয়াখানার ইয়ানে মাছ মুলাইতে আছে বাটি মাছ কয়গুণ কত গো 500 টাকা বুড়িকা কো 400 কলা হইতো না আস্তে বুড়িকার কান দূর থেকে যেন শালসা ওষুধ বেসে যাচ্ছে কানের আওয়াজ আইছে এনে কান হাক করে দিয়ে আবার হনে কিতেরে বেসে ছোট্ট মাইকে বেসতে আছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা 80 বছরের থুরথুরি বুড়োকে 18 বছরের টকবগে যুবক বানিয়ে ছাড়ি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনে চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন 8000 টাকার সালসা শুধুমাত্র 200 টাকা দিয়ে দিন চলে আসেন হয়তো আর জীবনে আমরা ফরিদগঞ্জ আসবো না আজকে শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ বুড়িয়া যাইয়ে 200 টাকা বার করে দিয়ে সালসা লই যাচ্ছে আনিয়ে বুড়িয়া এসার হরে রাইস এসার হরে এটি খার কালা কালা বোতল বুড়িয়া হামসাছে আর কি রে এটি কিতা খাও ও বাতের ওষুধ আর ঠ্যাং লড়ে দেও না সাহেদের রাজ্যে বেল নেই বল নাই পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও একজন কোম্পানির কথা বুয়া হবে না হয়নি কোনোদিনও হবে না সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী বলছেন জান্নাতে গেলে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না লা ইউফনা শাবাবুহুম জান্নাতে গেলে আর কোনোদিন তোমাদের যৌবনত্ব ধ্বংস হবে না ঠিক না আপনি যৌবনত্ব টেনশন করেন বেল আসেনি 40 বছর পর আপনি আজকে 45 বছর পর বাবিও শেষ বেল নেই জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি যৌবনত্ব পুরা পাইতেন না সহবাসের স্থিতি টাইম কত হোক কামরিহি দুনিয়ার সমপরিমাণ একবার সহবাস মানে দুনিয়াতে যত বছর হয়ে আছেন ততদিন সুযোগ দিব আল্লাহ সুবহানাল্লাহ নাই আসো আমার আল্লাহর দিকে আসো আল্লাহর জিকির করো সেজদা দাও আলেম আল্লাহকে মিশে চলো কোরআন স্টাডি করো সকল টেনশন আল্লাহ দূর করে দিবে আমিন এসো না আল্লাহ নামে গান গায় এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার যুবক তুমি আল্লাহকে সেজদা দাও যুবকেরা আছে প্রেমের টেনশনে রাত 12টা বাজে যদি মেসেঞ্জারে মাইয়ার কল আইয়ে হুজুর ভাগ্য লাগিয়ে গেছে আপনাকে 10 দোয়া তাবিজ যোগ্য দেন আর কোন হুজুরের প্রেমের তাবিজ দেয় হিসে নোয়া ঝড়ে কোন পাগল এটাই বুঝি না এরকম হুজুর আমাদের ফরিদগঞ্জ একজন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দিছেনি সাহাবীদের থেকে এটা মুক্তালাফি একতলাফের দিকে যাইয়েন না সিরাতাল মুস্তাকিমে করেন নবীজি আয়াতে কারিমা পড়ে ফুঁক দিছে ডলছে খাইছে 3 রকমের মেডিসিন ইউজ করছে হাতে গলাত লই আড়ে ফ্যাক্সিশন গলাত লই আড়ে ওর কথা কলে মান আল্লাহ কামি মাতান ফাঁকা 10 টাকা এটার ব্যাখ্যা করি গেলা কিতা
কইটা কি কোরআনের এটা কিতা কিতা লেখছে কত তাবিজ বিসফের কত ফতুয়া হাতে মারেও আঙ্গু হুজুরে ওর কথা কয় না এখান করো তুমি এটা হরি ফুঁক দিবা সূরা ফাতিহা পড়ি আর পাবলিক এত খারাপ হরি ফুঁক দিলে টিয়া দেয় না টিয়া লইয়েন টিয়া না যায় না টিয়া ঠাসাই লইয়েন 5,000 10,000 যা হারেন তবে তাবিজ দিয়ে না ফুঁয়ে দিবেন বলে ভানিয়ান দে আমল করে দিয়ে না বিসমিল্লাহির রহমান হুজুরে শিখি যাবে করি পাবলিকে অস্ত অস্ত ঠিক আছে পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন দরিডি খাইস তোর বড় খাবাইস তারপরে আয়াত আমল করবি কিতা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ইডি হরিস বউ ঠিকভাবে সহবাস করিস খোলামাই হয়ে যাবে কই ওর কথা কয় না এটা তো পুরানের মেডিসিন হাতে ইটা দেয় না তাবিজ টাবিজ কিতা কিতা লটকা কব 2 রাত তার কাছে থাক এতে কিছু কিছু বন্ডরা রায় দিত ওর কথা কয় না অন হোলাকার মাহবুদ আল্লাহ জানে রে এত কথা কয় না ওডি আর করবি নি রে ও যুবক তুই ফ্রেমের টেনশন করস তুই কেন টেনশন করস আল্লাহ কয় বিয়া বাড়াই ফরিদগঞ্জের কাজী সাহেব লাগতো না গেছাং রে দিচ্ছে কি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ দিচ্ছে ঠিক কি না ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ জান্নাতের হুরদের সাথে তোমার বিয়ে পড়ায় দেব 8000 হুর কয় হাজার সহিহ হাদিসে 72 জন কয়জন আরো জোরে কয়জন আর ইমাম গাজালি এক কান হাদিস আনছে 8000 হুর বুড়া জওয়ান তেসাল্লা ব্যাক রকমের মাইয়া ফাতি বিটা কিনলে দিব তো ভিতর তো হেচ্ছে কাস্টমার আছে অনেক 80 বছর গা বুড়িয়া 18 বছরের তরুণীর বিয়ে করি এলাই এবার পুরা দুনিয়া ফেসবুকে লাড়া খায় ও মা গো বুড়িয়া কেমনে কামে কইলো বুড়িয়া বুড়ো হয়েছে দেহে মনে কি বুড়িয়া বুড়া হয়েছে নি তাহলে তো বুড়া ঠিকই করছে এই জন্য আল্লাহ তোল্লাই বুড়া জোয়ান যে ইচ্ছা তোর রোটানে 8000 হুরের ব্যবস্থা করছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আর তুই প্রেমের টেনশনে তোর কোনো রোগ নাই শোক নাই আব্বার হোটেল কাছে আর তুই টেনশন শুরু করতে তুই লম্বা করে গাঁজা গাছ কিরে গাছ আজও নিশি রাতে জেগে থাকি তোমার আশায় 3 কেউ বই বই অত্তরে ওর গান হনে মোবাইল শরীফ ঠিক কিনা তোরে আল্লাহ নিশিরাতে ডাক দিতে আছে হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আসো কেউ ক্ষমা প্রার্থনা করার আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা প্রার্থনা করে দিয়ে জান্নাতের মালিক বানাবো তাহাজ্জুদের সময় গভীর রজনীতে আল্লাহ ডাক দেয় আর হাতে নিশিরাতে প্রেমিক আল্লাহ কাঁদে তুই গান এভাবে গাইবি আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় অন গান কয় না প্রনাউন্স চেঞ্জ করে দিছি তো না হারে না জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় আল্লাহু আকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও টেনশন করে কোনো লাভ আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আর ঈমান আর নিজের প্রাণ ফাঁকিকে বাঁচানোর জন্য দুশমন থেকে রক্ষার জন্য আমার আল্লাহর নির্দেশে হিজরত করলেন হেরা গুহায় চলে গেলেন 1 ঘন্টা 45 মিনিট লাগে গুহাটার ছড়াই উঠতে আবু জেল উতবা সাহেবা মুগিরা সব সিটিং গোয়েন্দা বাহিনী ফাটা দিছে সব চলে গেছে গুহার মুখে তারা উপরে উঠে যায় নিচে তাকাইলে আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে আবু বকর দেখি নবীজিরে কয় নবী ও কল্লা থাকে না গো ওই দেখেন দুশমনেরা দেখা যায় তারা নিচে তাকাইলে আমাদেরকে দেখবে গো নবী এখন কি করা আমার জন্য চিন্তা নয় আপনি যদি নিহত হয়ে যান ইসলামে জমিন থেকে মিটে যাবে গো নবী আমার নবী কয় ও
আবু বকর তুমি টেনশন করো কেন? ডোন্ট বি স্যাড, এই গুহাতে আমি আর শুধু তুমি নয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি টেনশন করো কেন? এই গুহাতে কি আমি আর তুমি? এখানে আল্লাহ আছে। যদি আমরা অভিবাসী হয়ে যাই, বাংলার জমিন যদি নাও থাকে, আমরা যদি আরাকানের মতো হয়ে যাই, বিশ্বযুদ্ধে যদি আমরা পতিত হয়ে যাই, আমরা করোনা ভাইরাসে যদি জর্জরিত হয়ে যাই, ডোন্ট বি স্যাড, কোনো টেনশন না, আল্লাহ আমাদের রব। তকদিরে আর নসিবে যা আছে হয়ে যাবে। তাকদীরের প্রতি খুশি থাকুন, আপনাকে টেনশনের রোগ পাবে না। আমরা তো পড়েছি রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা ইসলামকে পেয়ে ধর্ম হিসাবে, নবীজিকে শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি, নসিবে যা আছে তা হয়ে যাইব। এইভাবে আলহামদুলিল্লাহ বললে আপনি আল্লাহর প্রতি খুশি থাকলে আপনাকে টেনশনে লাইট মারিও পাবে না। কথা ঠিক কিনা? টেনশন করলে দুশ্মনেরা আনন্দ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুশমিত বিল আদা। আল্লাহ আপনার এই বিপদে মুসিবতে হালায় দুশ্মনের ঘরে আসাইয়েন না, টেনশনে আসাইয়েন না। সুরঙ্গিতে দপ্তরে কেউ 40 খান মামলা দিছে, তুই যদি হাতের মুখোমুখি হস, কি তারে সুখ লাগেনি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ও কি তেরে এত রকম মরিচ ভাঙি দিয়েছি, এতে তো দুঃখ হইল না। দুশ্মনের দেখলে হ্যাঁ থ্যাংক ইউ, ভালো, we never forget you, লাড়া খাওয়াইনি। যদি কস দুশ্মনে কবি ইয়ে না, টেনশন করবি না, আল্লাহর সেজদা দিবি, জিকির করবি, কি টেনশন আছে? কি যাই দুনিয়াত কি আর আয়ুন নেই? এটা এমন এক বিমানবন্দর, এই বিমানবন্দর আর বিমানও ফ্লাই হইতো না, বিমানবন্দর আইতো না, মৃত্যুর বিমানও করে উড়িস ওজা জান্নাতে চাইবে। এটা চিন্তা করে কোন হাকলে যা হার খা, বেচতে বেচতে একবারে সাত পর্যন্ত বেশি এলা হতা তুড়ি আবার বেশ খা। দুনিয়ার প্রতিযোগিতায় আমাদেরকে টেনশনে ফেলা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়েদ ইবনে সাবিত থেকে হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু ওয়া মান কানাতিল আখিরাতু নিয়্যাতাহু জামাআল্লাহু লাহু আমরাহু ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি ওয়া তাতিদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। সুনান ইবনে মাজাহ 4105 নম্বর হাদিস। যে ব্যক্তি দুনিয়ার টার্গেট নেয়, আল্লাহ জাল্লা শানু তার সকল কাজ এলোমেলো করে দেয়, ডাইল ছেল অত্তর করিয়া তেরে বইয়াই বইয়াই বাসায়, ঠিক না? ওই হাতের মানে টেনশনের শেষ নাই, কাজের শেষ নাই। আর হাতের দুই চোখের মাঝে কি করে আল্লাহ ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, তার দোনো চোখের মধ্যে দিয়ে আল্লাহ এমন ব্যাংক একটা বইয়ে দে, অভাবের ব্যাংক, এতে শুধু অভাব চোখে দেখে। আল্লাহ দিলে সরঙ্গি বাজার দোয়ান তিনান আছে, ব্যাকে হাম দেখো সিএনজি তিনান কিনেন না, বালা আছে 700 করে আইবেন, খারাপ কিটা ও মা গো কিনি বালায় চলে। এবার ক বিরিক ফিল্ডের লগ্ন দিছে, পরে অর্ধেক শেয়ার হয়ে যান, আরো লাগে এটা লিখেছে মারি খেয়েছে ব্যবসা নেই, বুঝি নেন। এবার লইছি এটা, তারপরে বগদাদ গাড়িও দুইজন লইছে, না চলে বালা। ও মা গো একদিন বগদাদের 3 গা মারিয়ে লেছে, এবার ফোন দে, ভাই একটু আমরা দেখেন না। এবার বিরিক ফিল্ড ইট কাটার সময় মাঝিয়ে হপ্তে লাখটিয়া লই গেছে, দায় নোয়া খালি পাগল গেছে, আর সিজন কেন উঠবো সিজন দিয়ে আরেকটা মারি দিছে, ওগা গেছে গো থানার 3 গা মরে গেছে গো, আই কিটা আল্লাহ তার চোখের মধ্যে এমন অভাব লাগাই দেয়, দুনিয়ার ঘুরে গালি। এরকম মানুষ বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে। আর যে আখিরাতে টেনশন করে, আল্লাহ জাল্লা শানু তার সব কাজ সুন্দর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ে, জিকির আজকার করে, তাবলীগের দিনের কাজ করে, কিয়ামতের দিনের কাজ করে, আলেম ওলামার লগে সম্প্রীতি ভালোবাসা রাখে, হালাল রিজিক যা আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ কয়। আপনার নসিবত দুনিয়াতে যে পরিমাণ সম্পদ আছে এটা আইব, আপনি হালকা চেষ্টা করেন, তবে আখিরাত ধ্বংস করিয়েন না, আমল নষ্ট করিয়েন না। অধিক টেনশনে যাইলে আপনার ঈমান বরবাদ হয়ে যাইব, কথা ঠিক কি না? আরো একটা মজার কথা বলতাম নি, আপনারা কি আসলে শুনবেন নি? হায় হায় ও আপনার নসিবে যে বিপদ আসে, ও এ বিপদ আইব বিপদ কেউ হয়তো এতনো মধ্যে টেনশন করি কোনো লাভ আসেনি। আপনি বাস অ্যাক্সিডেন্ট হইলেন, ফাও ভাঙ্গি লড়ায়, আহা আল্লাহ তুই কি করলে না,
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেহুশ হয়ে গেল, তার হিসাব নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উম্মতের নানার উম্মতের ইমামতি করছে, জোহরের রক্তে আসরের রক্তে ওনার জবা করে। উনি টেনশন করে না। যদি কইতো আর নানার উম্মত, তোরা নানা রাতে হাউজে কাউসার খাইবি, আমারে কিল্লারে জব করস, তোরা কি মানুষ নি নাকি কাফের? উনি মানে নিছে, সিদ্ধান্ত মানে নিছে। তার কল্লারা আলাদা করে মিছিল দে, তকবীর দেয়, জেতারে হতাছি জব করছি। ও যাও বিরাসিকা ইয়া ইবনা বিনতে মুহাম্মাদিন মুতাজাম্মিলান বিদনাহি তাসমিলা ওয়া ইউকাব্বিরুনা বিআন কুতিলতা ওয়া ইন্নামা কাতালু বিকা তাকবীরা ওয়া তাহলিলা। তারা হুসাইনের রক্ত মাখা শির লই মিছিল দেয়, নারায়ে তাকবীর, হুসাইনের কল্লা জব করছি। কবি কয় তারা কল্লা লই তাকবীর দিতে আছে, আসলে তারা এই কল্লা কাটার কারণে তাকবীরের হত্যা করিয়ে গেছে, তাকবীরের জব করিয়ে গেছে। সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলের মধ্যে, কুফা রাজধানী কুফাতে বলের মধ্যে মাথাটা লই, দেহ তো কারবালার প্রান্তরে রয়ে গেছে। তারপরে ঠোঁটের লাডি দিয়ে হলদা বেদ দিয়ে ফিডায় টাস টাস করে বাড়ি দেয়। সাহাবি বুড়া মানুষ 7 জনের ভিতরে উনি একজন, সর্বশেষ সাহাবির ভিতরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় হায়, তিনি কাঁদে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইরফা রাসাক, ইরফা সাওতাক, ও উবাইদুল্লাহ জিয়াদ, তোমার লাঠিতে ইমাম হুসাইনের ঠোঁট থেকে উড়াও। আমি এই ঠোঁটে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার ইমাম হুসাইনের ঠোঁটে সুমা দিতে। নবীর মহব্বতে হইল তার এই ঠোঁটটার আর বেচিতি করিও না, কল্লাটার মধ্যে আর ফিরিও না, এইভাবে গুতাই গুতাই কতই নি রে ইমাম হুসাইন। ও প্রিয় কলিজার টুকরা, নসিবে যা আছে তা করবো। আপনি খামোকা টেনশন করলে ইমান বরবাদ হয়ে যাইব। আল্লাহ আপনি যে সময় যা নাজিল করেন আপনার ফয়সালার উপরে আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আমার ফয়সালার উপরে যারা খুশি তোদের জন্য দুনিয়া আখিরাতে কোনো জায়গা টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঠিক কি না? নসিব যা আছে তা আইব, টেনশন করলে আপনার ইমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ জাল্লা শানু কয় আপনি বিপদ দেখি টেনশনে যদি আত্মহত্যা করেন বাঁচতেন না। আল্লাহ জাল্লা শানু কয় মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালিয়ামদিদ বিসাবাবিন ইলা সামাই সুম্মা লিয়াত্তা ফালিয়ানজুর বাল হাল ইউজহিবান্না কাইদুহু মা ইউগিস। কেউ যদি রাগে গড়গড় করে আল্লাহ রহমত দিতাম হারিয়ম না কি হাইতাম না দুনিয়া আখিরাতে, এরকম টেনশনে পড়ে সে ফরিদগঞ্জ থেকে রশি লম্বা করে আসমানে দেখ দি, আসমানে হুক লাগাই আবার কাটি দেখ রশিটা, সে তারে বাসায় কে রাগ করি কোনো লাভ নাই রে বন্দা, সব রহমত বরকত আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। কথা ঠিক কিনা? আরো একটা মিনিট মজার কথা কই, আমরা যে চিন্তা করতেছি গিজ করতেছি, ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীর উত্তর অঞ্চলের একটা কবরস্থানে গেলেন। 1000 প্রেসিডেন্টের কবর, বুদ্ধিজীবীর কবর, কবরের গেটে লেখা আছে ওয়াকামা হালাকনা, সেখানে লেখা আছে সালাতিনুহুম সালিতিনা আনহুম ওয়া রুসুল ইজামু সারাত ইজামা। এই সুলতানেরা 3 হয়ে গেছে, সালাতিন 3 হয়ে গেছে, প্রেসিডেন্টেরা মাড়ি গেছে সুলতানেরা, আর ইজামান একটা ছিল বড় প্রভাবশালী প্রেসিডেন্ট অন এজাম হয়ে গেছে, মহামহিমান্বিত প্রেসিডেন্ট অন 8 দিয়ে গেছে। দেখছেন নি কবি কত সুন্দর করি কর, একটা প্রেসিডেন্টের যেভাবে স্যালুট দিত, প্রধান অতিথিকে বরণ করো রে করো, এমনি দি টুন্ডুর ঠাহা টুন্ডুর ঠিক রে। আর এখন 1000 প্রেসিডেন্ট পড়ে গেছে কবরস্থানে। আমার আল্লাহ কয় কামা হালাকনা কাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। নবী ও কত রাজ্য ধ্বংস করে দিছি ও নবী, আর কত প্রেসিডেন্টরে মারিয়ে এলেছি, কত ভিআইপিরে মারিয়ে এলেছি। কবরস্থানও চাইয়া দেখেন ফরিদগঞ্জ নবাববাড়ির কবরস্থানও কোনো সারা শব্দ নাই, যে মাথাগুলা দিয়ে তারা দুনিয়ার টেনশন করছে কেমনে দুনিয়ার কি করবো, নেতৃত্ব পাইব, সম্মান পাইব, বরকত পাইব। হুজুর এখন কোনো টেনশন নাই, তাদের মাথাতে কোনোদিন আমি আল্লাহরে ভাই আল্লাহ টেনশন ছিল না। কথা ঠিক কিনা? টেনশন যদি করতে হয় কার টেনশন?
আর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি জিকির করেন, দুরূদ পড়েন, কোরআন পড়েন, নামাজ পড়েন। টেনশন আসলে একটু নামাজ 2 রাকাত নামাজ পড়েন, টেনশন চলে যাবে। আমাদের আব্বা আম্মা টেনশন কি কম করছে? আসেনি তারা? হুতির এসে না কবর কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা টেনশন করব না, ডোন্ট বি সেড, লা তাহজান। ঠিক আছে, আজকে এতটুকু দিলাম সবক, আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন কি মুনাজাত দিতাম না চলে যাবো? তাহলে একটা মানুষ উড়িয়ে, একজন উঠলে মুনাজাত দিতাম না। মুনাজাত আপনারা বেয়াদবি করেন, দিতাম নি 1 মিনিট মুনাজাত? আর কোনো কথা আছে নি? দিতাম নি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় যুবক নিয়ে মদিনার আয়োজন এখানে করা হলো। আল্লাহ, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে সমর্থন করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ, মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ, মাহফিলের বরকতে এলাকা আল্লাহ বরকত দিয়ে দাও, রিজিক বাড়ায় দাও। ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করো আল্লাহ। স্কুলের কমিটি, শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে কবুল করো আল্লাহ। এলাকার প্রবাসী যারা আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ। উপস্থিত জনতার জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও। আলেম ওলামার কিসমত খুলিয়া দাও আল্লাহ। আল্লাহ, মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। এই এলাকার গাছে গাছে ফুল ফল, পুকুর ভরা মাছ, হাঁস মুরগি গরু ছাগল, মাঠ ভরা ফসল, বিভিন্ন রকমের বরকত আর বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ। তাদের রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। যারা যেতে চাচ্ছে প্রবাসে তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার সাহায্য চাই আল্লাহ, তোমার সাহায্য চাই। মুরব্বিয়ান কেরামদের আল্লাহ মেহেরবানি করে রোগ শোক তুমি ভালো করে দাও, ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। কার মনে কি আশা আছে পূরণ করে দাও, কার মনে কি ব্যথা আছে দূর করে দাও আল্লাহ। আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও। বাইতুল্লাহ শরীফের মেহমান না বানায়া কাফনের কাপড়ে আল্লাহ আমাদেরকে লুকাইও না রে আল্লাহ। নবীজিকে সালাম না কোয়াইয়া মারিও না। আমার ভক্তবৃন্দরে আমানে আসানে বাড়িতে পৌঁছে দিও রে আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা কিতাব